করি না যতক্ষণ না পর্যন্ত কোন বান্দা নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। ও ভাইরা বাবাজিরা, আজ আমরা দুনিয়ার ঘরে মত্ত হয়ে গেছি, দুনিয়ার পাগল হয়ে গেছে, যার জন্য আখিরাতের পাথেও সঞ্চয় করার কথা আমাদের মনে থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ওই জন্য আমাদিগকে সাবধান করে দিলেন, বান্দা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তোমাদের এই সম্পদ আর সন্তান এই দুটো জিনিস যেন আমি আল্লাহ আমার ইবাদত থেকে তোমাদিগকে দূরে না সরিয়ে রাখি। আজকে দেখেন মানুষ যত গুনার রাস্তায়, বেশিরভাগ পাপ এই সম্পদের জন্য, বেশিরভাগ পাপ। কোন পাপটার কথা বলবে? আচ্ছা, সুদ খেলে গুনাহ হয় না সওয়াব হয়? গুনাহ হয় তো। তো ও কিসের জন্য সুদ খাচ্ছে? সম্পদের লোভে না? দুনিয়ার এমন কোন পাপ নেই সেই পাপের পিছনে অর্থ নেই। খুব কম পাপ আছে অর্থ বিনে, বেশিরভাগ পাপের পিছনে আছে এই অর্থ। কতদিনের জিন্দেগি, আর এই জিন্দেগির জন্য এত কিছু। আজকে মজলিসে যদি গেটের কাছে আশিক বিল্লাহ ভাই একটা চেয়ার নিয়ে বসে আছে, হাতে 500 নোট এতটা আছে, ব্যান্ডেল ঢুকলে 500 নোট, হাল কি হইতো? এই যে ধরতো, এই জানিস না গাছা গ্রামে কত লোক বসবাস করে জানা নেই? এই ছোট্ট প্যান্ডেল করেছিস ধরে, আরে এখন লোক নেই মজলিসে। অর্ধেক মানুষ এই মজলিসে বসলে সওয়াব হবে তো? তাহলে তাদের কাছে সওয়াবের তুলনায় টাকার দাম বেশি। সওয়াব থেকে দূরে সরছে এই দুনিয়ার অর্থের জন্য। টাকা যদি দেওয়া হতো এই মজলিসে এসে বসতো। ও মুসলমানেরা, ভালো করে মাথায় রাখুন। ও ভাইরা বাবাজিরা, আমি আপনাদিগকে বলেছিলাম, সুদের মতো হারাম কাজ, এই কাজটা যদি আল্লাহর কোন বান্দা বান্দির ভিতরে থাকে তবে সেটা তো কবিরা গুনাহ, কত বড় গুনাহ। আর এই সুদের মতো হারাম কাজটাও করে চলেছি আমরা সম্পদের লোভে। 1 লাখ টাকা সুদে খাটিয়ে যদি 2 লাখ টাকা হয়, 5 লাখ টাকা সুদে খাটিয়ে যদি ফুলে ফেপে 10 লাখ টাকা হয়, তারই প্রচেষ্টা চলছে সমাজে। ও মুসলমানের আগা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম, আর রিবা 70 যুগান আইসারুগা আইয়ান কে গা রাজুলুম মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সম্পদের লোভে পড়ে তোমরা যেন সুদের মতো হারাম কাজে নেমে পড়ো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি আল্লাহ রাসূল বলছি, যে ব্যক্তি সুদের মতো হারাম কাজে নামটা লিখিয়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70 রকমের গুনাহ লিখে দেন। আইসারুগা আইয়ান কিগা রাজুলুন মাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মত উম্মতিরা, এই 70টা গুনার ভিতরে আল্লাহ পাক সব থেকে যে ছোট গুনাহটা সুদ করার নামায় আমলে লিখে দেন। নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয়, যে ব্যক্তি সুদ খাবে তার আমল নামায় সব থেকে এই ছোট গুনাহটা লিখে দেওয়া হয়। ও গাছা গ্রামের ভাইরা বাবাজিরা, যদি ছোট গুনাহ এটা হয়ে থাকে, বাকি 69টা গুনাহ কত বড় বড় আছে। আমাদের চোখের থেকে ঘৃণার কাজ, পাপের কাজ আর দ্বিতীয় কিছু আছে?
আমাদের বিবেক এত নিচে নেমে গেছে, সেই সুদের মতো হারাম কাজে নাম লেখায়। এতটা আমাদের বিবেক নির্লজ্জ হয়ে গেছে। বর্তমানে ভাই বাবাজিরা যদি শতকরা 5% সুদের সঙ্গে জড়িয়ে থাকে, 95%, 95% আমার মা বোনেরা সুদের সঙ্গে জড়িয়ে। মহিলা সমিতি করে এখানে, নাম শুনিনি, বন্ধ। আচ্ছা একটু বলেন দেখি, ওদের এ খাতায় নাম লেখানোর কোনো যুক্তি আছে? কোন যুক্তি আছে? স্বামী আয় রোজগার করে আনবে, সংসার চালাবে, কেন নিজে জাহান্নামের রাস্তায় যায় আমার মাথায় ঢোকে না। ওগো মায়েরা, আছে আছে এখানে আছে, হ্যাঁ তাহলে বলি, আপনাদের জান্নাতে যাওয়া অনেক সহজ, জান্নাতে যাওয়া অনেক সহজ। খবরদার, যদি নামটা সুদের খাতায় লেখা থাকে, আগামী কাল থেকে সুদের খাতা থেকে নামটা কেটে দেয়। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, একজন নারীর ভিতরে যদি 4টে গুণ লক্ষ্য করতে পারা যায়, ওই নারী কিয়ামতের দিন দাঁড়িয়ে থাকবে, আর জান্নাতের 8টা দরজা ওই নারীর জন্য ওপেন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানিয়ে দিলেন, 1 নম্বরে গুণ হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে চলবে। 2 নম্বরে গুণ হলো যে নারী রমজান শরীফ মাসে 1 মাস রোজা ব্রত পালন করে চলবে। 3 নম্বরে গুণ যে নারী তার সতীত্বকে হেফাজত করে চলবে। 4 নম্বরে গুণ হলো যে নারী তার স্বামীর আনুগত্যকে স্বীকার করে চলবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এই 4টে গুণ যদি কোন নারীর ভিতরে পাওয়া যায়, হাসরের মহাময়দানে দাঁড়িয়ে থাকবে, আর জান্নাত ওই নারীর জন্য অপেক্ষা করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে 5 ওয়াক্ত অনেক নামাজি বান্দি খুঁজলে পাওয়া যাবে, রমজান শরীফ মাসে 1 মাস রোজা ব্রত পালন করা অনেক নারী খুঁজলে পাওয়া যাবে। নবী আমার 3 নম্বরে জানিয়ে দিলেন, 3 নম্বরে গুণ হলো যে নারী তার স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে। ও ভাইরা বাবাজিরা, স্বামীর আনুগত্য স্বীকার করে চলছে সমাজের নারীরা, চলে। বাবার বাড়িতে ফোন এসছে, বড় ভাই ফোন করেছে, সেই 1.5-2 মাস হয়েছে গেছিস, এখনো আসার নাম নেই, তাই ঘুরে যা। স্বামীর ডেকে বলে, শোনো বড় ভাই ফোন করেছে, তো কি বলে, যেতে বলছে, বিকালের দিকে চলো যাই। তাহলে এখন হাতে একটু কাজের চাপ আছে, সপ্তাহখানেক যাক, তারপরে ঘুরে আসলে। যখনই তোমার যাওয়ার কথা বলি তখন তোমার কাজ লাগে, তোমার যেতে হবে না, আমার বাবার বাড়ি আমি যাচ্ছি বলে চলে যায় না, যায় ওরে মঙ্গল করে থাকি না আমি, আনুগত্য হয়েছে। ও মায়েরা বোনেরা, আপনারা বসেছেন, এই 4টে গুণ আপনারা আজ থেকে পালন করার নিয়াত করে নেন। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, 2 নম্বরে গুণ হলো যে নারী তার স্বামীর আনুগত্য স্বীকার করে চলবে। ও মুসলমানেরা, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ওগো আমার উম্মত উম্মতিরা মনে রাখো, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাইয়ালিল জান্নাহ, জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সমস্ত নারী দিগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বেটি ফাতেমাকে জান্নাতের নারী দিগের লিডার বানিয়ে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আম্মা জান ফাতেমার সামনে যে হাদিসটা শুনিয়ে দিলেন, ও আমার বেটি
বেটি ফাতেমা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে যত নারীরা প্রবেশ করবে সমস্ত নারী দিগের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে লিডার বানিয়ে দেবেন। ওগো আমার বেটি ফাতেমা, মনে রাখো তুমি হলে জান্নাতি নারী দিগের লিডার, তবে তুমি সবার আগে জান্নাতে যেতে পারবে না, তোমার আগে আর একজন নারী ওই জান্নাতের ভিতরে প্রবেশ করবে। হযরতে ফাতেমা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আমি হলাম জান্নাতি নারী দিগের লিডার, তবে আমার আগে আমার কোন নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আমার বেটি ফাতেমা, তোমার আগে যে নারী জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই নারীর নাম হলো উম্মে জামেলা। অমুক জায়গায় বাড়ি তার, অমুক কাঠুনিয়ার বেবে অমুক জায়গায় বসবাস করে। আম্মা জান ফাতেমা শোনার পরে নিয়াত করে নিলেন, আমি জান্নাতি নারী দিগের লিডার, আবার আমার আগে জান্নাতে প্রবেশ করবে কোন নারী, তার সঙ্গে তো একটু আমার কথা বলা দরকার। সকাল সকাল চলে গেলেন, উম্মে জামেলার বাড়ির দিকে রওনা। ঘরের দরজার সামনে দাঁড়িয়ে সালাম প্রদান করলেন। ঘরের ভিতর থেকে সালামের জবাব চলে আসলো। কে বাইরে দাঁড়িয়ে সালাম প্রদান করেন? বলে আমি হলাম নবীর বেটি ফাতেমা, তোমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ চলে আসে। আম্মা জান ফাতেমা বলছেন, বোন উম্মে জামেলা, তুমি কাঁদছো কেন? আমি এসেছি বলে তুমি কি রাগ করেছো? তুমি কি বিরক্ত বোধ করছো? ঘরের ভিতর থেকে জবাব দেয়, না বোন ফাতেমা, আমার বহুদিনের ইচ্ছা অন্তত আল্লাহ যেন আমার মৌতের আগে নবী নন্দিনী ফাতেমার সঙ্গে আমার একটা বার দেখা করান, কিন্তু আমার কপাল এত বড় খারাপ, সেই ফাতেমা আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আমার সঙ্গে তার দেখা হলো না। হযরত ফাতেমা বলছেন, তোমার যদি এতই শখ হবে, এতই ইচ্ছা হবে, সেই ফাতেমা আমি নিজে তোমার দরজার সামনে দাঁড়িয়ে, কান্নার কি আছে, দরজা খুলে দাও, বসি, কথা হবে। কথায় যুক্তি আছে না? বলে ঘরের দরজা খুলতে পারবো না। কেন না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি যে ফাতেমা আসলে ঘরের দরজা খুলে দেব। জোরে বলে, আর একটু মহব্বতে বলে, স্বামীর কাছে অনুমতি নেই, আমাদের অনুমতি লাগছে। আগেকার লোক হুঁশো বলেন আর হোংড়া বলেন, আতপাগল বলেন, যাই বলেন, যত স্মার্ট হচ্ছে মানুষ তত আরো খারাপের দিকে যাচ্ছে। মালদা মুর্শিদাবাদের লোকজন, ও যদি সোবড়ানো ঘরও থাকে, বাড়ির সামনে পাঁচিল দেওয়া আছে, ইট দিয়ে না বলো, ওই সুপারি গাছের ডাল, কলা গাছের বাসনা, উঠোনে যাবেন, উঠোন থেকে একটা দলুস করা থাকবে, তাতে বসেন, বাড়ির লোক বাড়ি আসলে যদি চেনে তাহলে ঘরে নিয়ে আসবে, যদি না চেনে ওখান থেকে বিদায়। আর এখন ডাইরেক্ট ঢুকছে, ডাইরেক্ট, স্বামীর অনুমতি নেই। মাদ্রি সাহেব বাড়ি আছে, তাহলে ছিল এক্ষুনি চলে গেছে, একটু মিনিট 10 ভেতরে ফিরবে, আসেন বসেন, ডেকে নে ঘরে। ওগো মায়েরা বোনেরা, আল্লাহর নবী 3 নম্বরে গুণ বললেন, স্বামীর আনুগত্য স্বীকার করে চলতে হবে। ও মায়েরা বোনেরা, আম্মা জান ফাতেমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বললেন, ওগো আমার বোন ফাতেমা, বাড়িতে ফিরে চলে যাও। আজ আমার স্বামী বাড়িতে আসলে স্বামীর কাছ থেকে আমি অনুমতি নিয়ে রাখবো, ফাতেমা আসলে তার সঙ্গে আমি কথা বলবো। আজকে তুমি চলে যাও,
পরের দিন সকালবেলা তথা আগামীকাল সকালবেলা আমার বাড়িতে এসো, কথা হবে। আম্মা জান ফাতেমা আগা বাড়িতে চলে গেলেন। সকালবেলা যখন রওনা হচ্ছেন, পিছু লেগেছে ইমাম হুসাইন। আম্মা জান কোথায় চললেন বলেন? বলে আমি জান্নাতের ভিতরে সর্বপ্রথম যে নারী প্রবেশ করবে তার বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়েছে। হযরতে ফাতেমা তো জোহরার সঙ্গে হযরত ইমাম হুসাইন তিনিও সঙ্গী হয়ে গেলেন। ছেলে আর মা আগা দুইজন হাঁটতে লেগেছেন। হযরত উম্মে জামেলার ঘরের দরজার সামনে এসে আজ আবারও সালাম প্রদান করলেন। গতকাল কান্নার আওয়াজ চলে এসেছিল, আজ ঘরের ভিতর থেকে হাসির আওয়াজ ভেসে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গো বোন ফাতেমা, একটু দাঁড়াও বোন ফাতেমা, অনেক দিনের ইচ্ছা আল্লাহ পাক আজ আমার পরিশোধ করছেন। অনেক দিনের ইচ্ছা আজ আল্লাহ আমাকে মিটিয়ে দেবেন। ও বোন ফাতেমা, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আমি রেখেছি, দাঁড়াও দরজাটা খুলে দিচ্ছি। যেই না দরজাটা খুলতে গেলেন, ইমাম হুসাইন বলে উঠলেন, ও গো মা, আপনি আগে যাবেন না আমি আগে যাব? দরজা খুলতে গিয়ে বন্ধ হয়ে গেল। বোন ফাতেমা, তোমার সঙ্গী হিসাবে কি কেউ এসেছে? তো বলে হ্যাঁ। কে? ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলেন। জান্নাতে যত যুবকেরা প্রবেশ করবে, হাসান হুসাইন সমস্ত যুবকদের লিডার হয়ে যাবে। সেই হুসাইন আমার সঙ্গী হিসাবে আসে। বলে দরজা খুলতে পারবো না। কেন? না, আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখিনি, হুসাইন আসলে তার সঙ্গে দেখা করব, হোক না ছোট বাচ্চা। স্বামীর অনুমতি ছাড়া আমি কোনো কিছু করতে পারবো না। এমনি যাবে সবার আগে জান্নাতে, এমনি যাবে। আর স্বামীর আনুগত্য নেই, স্বামীর মেনে চলা নেই, স্বামীর খেদমত নেই। স্বামী সারাদিন কাজকর্ম করে বাড়ি আসে, তার সঙ্গে একটু ভালো ব্যবহার না। ওগো মায়েরা, যদি আপনাদিগকে জান্নাত পেতে হয়, স্বামী দিগকে অবজ্ঞা করা চলবে না। স্বামী দিগকে আপনাদের খেদমত করে চলতে হবে। কারণ একজন পুরুষ মানুষ সে নিজের পেটের জন্য এত কষ্ট করে না। আপনার জন্য যত পরিমাণ সে খাটাখাটনি করে, সারা দিন যে পরিমাণ কষ্ট করে, নিজের জন্য যদি কষ্ট করতে হতো এত কষ্ট করা লাগতো কোনদিন? সব তো ওই মেয়ে, সব ওই স্ত্রী, সন্তান সন্ততির জন্য এত কষ্ট করা হয়। কত মানুষ রাস্তায় অটো চালান, মার পর্যন্ত খেতে হয়েছে। রোডের মানুষ মেরেছে, সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে। অফিসের বস তাকে কত ছোট বড় কথা বলেছে, এরপরেও বাড়িতে যখন ফিরে আসে বুঝতে দেয় না, স্ত্রীর সামনেও একবারও বুঝতে দেয় না যে এত কষ্ট করে আমি অর্থগুলো রোজগার করে নিয়ে আসি। তার খেদমত নেই। ও মুসলমানেরা, ও ভাইরা, বাবাজিরা, সময় আমি ব্যয় করব না, আমি আমার উদ্দেশ্যের দিকে এগিয়ে যাচ্ছি। আমি যদি এর উপরে বলতে যাই সময় আমি পাবো না। যে কথা বলছিলাম, আজ আমরা দুনিয়াদার হয়ে পড়েছি, অর্থের লোভে পড়ে গেছি, যার জন্য পরকালটাকে আমরা ভুলে গেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওগো আমার উম্মতিনা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা জামানা চলে আসবে আমার উম্মতদের উপরে, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, তারা দুনিয়াটাকে বড় ভালোবেসে নেবে আর আখিরাতের কথা তারা ভুলে যাবে। ও মুসলমানেরা, আমি একটা উদাহরণ দিয়েছি, বলেছি মানুষ যত পাপ করে সমস্ত পাপের পিছনেই রয়েছে অর্থ সম্পদ। আর সেটা বলতে যে আমি সুদের কথা বলেছি, ঘুষ খেলে সব হয় না, গুনাহ হয়।
ঘুষ খেলে গুনাহ হচ্ছে। একজন মানুষ ঘুষ খায় কেন? কিসের লোভে? অর্থের লোভে তো। মাইনে পাচ্ছে 30,000, আল্লাহ বিল্লাহ করে, আল্লাহ মাইনের টাকায় যেন খবরদার হাত না দিতে হয়, ঘুষ খেয়ে যেন সংসারটা চলে যায়। আল্লাহ, কাগজপত্র সব ভুল, কিচ্ছু নেই। 500 নোট দুটো হাতে দিয়েছেন, আর ভুল আছে? আছে? ওকে না এখন এইগুলো করছে তো এই সম্পদের লোক। আমরা শুধু বলি সব জায়গায় অযোগ্য লোক, সব জায়গায় অযোগ্য লোক। অযোগ্য লোক হবে না, ঘুষ তুলুন, যোগ্য লোক আসবে। ঠিক না ভুল? যতদিন না পর্যন্ত ঘুষ না উঠবে ততদিন পর্যন্ত পৃথিবী সুন্দরভাবে সুস্থভাবে চলতে পারে না। লটারির টিকিট কাটলে, লটারি সব হবে। আচ্ছা, আগে ক্লিয়ার হয়ে নেই, আমি কথা বলতে বলছি বলে কি রাগ হচ্ছে? আমার বিরাট পেশা খারাপ। তার কারণ ওই যে 7 তালা রস শুরু করে দিছি, আর নাডুয়া পর্যন্ত থামবো না। ও শ্রোতারা যে কি শুনেছে আর কি বুঝেছে, যদি না বোঝা হয় আর পরের দিন সকালবেলা যে ইমাম সাহেবের ডেকে বলবে মাতিন সাহেব ইউসুফ জুলাইকা রস খাচ্ছিল বিরাট, তো বারবার জুলাইকা জুলাইকা করছে, সে মেয়ে লোক না মদ্দা লোক? সে বুঝতে পারিনি, অত শুনেছে বলো, বলে বিরাট অস করেছে হুজুর, যা অস করেছে সোনার মতো নস। তোর কিরাম অস করিস বল, আমি তো যাইনি, একটু ব্যস্ত ছিলাম। তোর কি অস করিস সে বলতে পারবো না, তো সে বিরাট ফাইন অস করিল। সেরাম যাতে না হয়। তাহলে এই একটা লটারি টিকিট কাটলে সম্পদের লোভে 20 টাকায় যদি 10 লাখ বাদে, তার লোভে আমরা টিকিট নামিও হারাম কাজটা আমরা নিজেরা কেটে চলেছি। এর পিছনেও আছে সম্পদের লোভ। কত যুবক ভাইয়েরা সব ধ্বংস হয়ে গেল এই টিকিট কেটে কেটে। শুধু যুবকরা না, বলো অনেক বয়স্ক মুরব্বীরাও রিস্ক নিয়ে যাচ্ছে এখন, শুধু বাদে না তাই ধরা পড়ে। কোন ফাঁকে কেটে নিচ্ছে? ও মুসলমানেরা, ও ভাইয়েরা, বাবাজিরা, কারো দিনে আঘাত দেওয়ার জন্য কথাগুলো বলছি না বাবা। ও মুসলমানেরা, আজ আমরা তো অর্থের লোভে পড়ে আমাদের সম্পদগুলো সব হারাম করে নিচ্ছি। কিন্তু ভালো করে মাথায় রাখুন, আমি হারাম কথা বলতে যেয়ে সুদের কথা বলেছি, ঘুষের কথা বলেছি, লটারির টিকিটের কথা বলেছি। বলতে বলতে ফজর হয়ে যাবে, ফুরাবে না সমস্ত গুনার কথাগুলো যদি বলতে থাকি। এবার আমরা চলে আসি, আমরা মনে করি সুদখোরের বাড়িতে খাওয়া যাবে না, ঘুষখোরের বাড়িতে খাওয়া যাবে না, যারা মহিলা সমিতি করে ওদের বাড়িতে খাওয়া যাবে না। তবে ইমাম সাহেবকে হুজুর ডেকে বলছেন, হুজুর আপনি ওই আব্দুল লতিফের বাড়িতে আপনি খাওয়া দাওয়া করবেন। ওই মানুষটা হালাল ব্যবসা করে, ব্যবসা করে খায় হালাল ব্যবসা। ইটিন্ডা বাজারে তার কাপড়ের দোকান রয়েছে, তার ওই হালাল ব্যবসার অর্থের উপার্জনটা হালাল। আপনি তার বাড়িতে খাওয়া দাওয়া করবেন। ও ভাইরা, বাবাজিরা, আজ আপনি কোথায় যাবেন? আমার কথা আপনি মিলিয়ে নেন, কোথায় গিয়ে খাওয়া দাওয়া করবেন? অর্থের লোভে আজ হালাল ব্যবসাটাও আমরা হারাম বানিয়ে নিয়েছি। আমি একবার নয় 1000 বার বলবো, ব্যবসা করা হালাল, হালাল, হালাল। কিন্তু ওই হালাল ব্যবসাটা আজ অর্থের মায়ে পড়ে আমরা হারাম বানিয়ে নিয়েছি। আমি আব্দুল মাতিন আপনাদের আব্দুল লতিফ ভাইয়ের দোকানে চলে গেলাম। ওগো ভাই দোকানদার, আপনার দোকানে লুঙ্গি আছে নাকি? বলে হ্যাঁ লুঙ্গি আছে। কি জাফর ভাইয়ের দোকানে গিয়েছি, জাফর চেনেন তো? লুঙ্গি আছে? আছে। দাম কত?
কেনা দাম 150 টাকা, আমার দাম বলেছে 350 টাকা। হলো এক কাজ করেন, ও 3.5 বাদ দেন, পুরোপুরি নেন, 300 নেন। তাহলে কি বলেন, একটা লুঙ্গিতে কি 100 টাকা লাভ হয়? 150 টাকা কম বললে হয়? আমার কেনা দাম 320 টাকা, 350 বলেছি তো, 10 টাকা লাভ দেন, 330 টাকা দেন। আলাম না না, ও হবে না, 300 টাকা হয় যদি দেন। যখন দেখছে কেটে গেল ভাব চলে যাচ্ছে যে নেবে না, তো তখন দেখল ভাই শোনেন, প্রথম খরিদ্দার বৌনি বেলায় ফিরিয়ে দেব, কেনা দামটাই দেন, কেনা দামটাই দেন, আবার 320 টাকা দেন। তবে খবরদার কারোর সাথে বলা বলি করবেন না। আবার এরকম ঘটে না? ব্যবসা করা আসলে হালাল তো? অ্যাকচুয়ালি ব্যবসা হালাল তো? হালাল আছে? আর আচ্ছা, আমার আল্লাহর কিরে, খোদার কিরে, কেনা দাম এত লাভ হচ্ছে না, গায়ে গায়ে যাচ্ছে, বলার কোনো দরকার আছে? ভাই আমি বিক্রি করতে পারবো 320 টাকায়, ওর নিচে দিতে পারবো না, অসুবিধা ছিল না তো। আর এই নে বিক্রি করে নিজের বলো, বুক তখন ফলে বলো। যখন আমি ওই নিয়ে চলে যাচ্ছি, পাশের দোকানে শুধু বলছে দেখে নে। কি করলি সারাদিন বসে? ব্যবসা করতে গেলে বুদ্ধি থাকতে হয় আমার মতো। নিজের বিরাট বুদ্ধিমান মনে করে না, আসলে কি সত্যি বুদ্ধিমান? সত্যি এই মানুষটা বুদ্ধিমান? আসলে বোকা না? মিথ্যা বলে আসলে মালটা যে বিক্রি করলো, এটা তো গোনা হয়েছে। আসলে লোকটা তো বোকা, কিন্তু একবারও বুঝতে পারে না, মনে করে আমার মতন বুদ্ধিমান কেউ নেই। বলে হাসনাবাদ লোকাল মানে বাবার ট্রেন, কলকাতা ঘুরে এসেছি, 1 পয়সা লাগেনি। আছে না? হাসনাবাদ লোকালে বহু লোক বলে টিকিট কাটে না কি, নিজের বুদ্ধিমান মনে করে কলকাতা ঘুরে আইছি, কোনো পয়সা লাগেনি। আর যারা টিকিট কাটে ওদের দেখে হাসে। আসলে যারা টিকিট কেটেছে সে বোকা না যে টিকিট কাটেনি সে বোকা? বসিরহাট থেকে মনে করেন যাবে বারাসাত, বাসে উঠেছে। কিছু দূর যাওয়ার পরে কন্ট্রাক্টর বলছে ভাই কই দেখি ভাড়া দেন, তো উঠতি পেরিছি আমি, যাবো তো বারাসাতে, তো চলে গেছে। 10-15 কিলোমিটার যাওয়ার পরে বলছে ভাই কই সে ভাড়াটা দেন। মরিচ যে ভাড়া করে পাগল করে দিচ্ছে, তোর ভাড়া নিয়ে কি আমি চলে যাবো বারাসাত। যখন চাপাডালি আশপাশ ভাব, তখন এবার ভাড়া চাচ্ছে, কই ভাই ভাড়াটা দেন এবার। তাহলে কতবার দেবো, কতবার দিতে হয় ভাড়া? তখন কন্ট্রাক্টর মনে মনে বলছে মরিস কোন ফাঁকে হয়তো দিয়ে দিয়েছে, আমার মন নেই। এখন ও যে ওই বাসের ভাড়া মেরে, ট্রেনের ভাড়া মেরে চলে এসছে, 1 হাত বুক 5 হাত হয়তো কি কামাই করেছি। আসলে সে বলে 1 নাম্বার বোকা, নিজের বিরাট বুদ্ধিমান মনে করছি। আজ নিজেকে বিশাল বুদ্ধিমান মনে করছি আমরা। একটা খরিদ্দার এসে সেলুনের দোকানে চুল কাটতে যাবে, তো গায়ে এরকম একটা গামছা দেয়, কাপড় দিচ্ছে, আর বলছে ভাই একটা হুঁশো লোক দেখবেন। তাহলে কই, ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওর মতন হুঁশো দ্বিতীয় কোনো জায়গায় নেই। আর তাহলে কিরকম? বলে এই যে একটা 5 টাকার কয়েন রাখবো আর একটা 1 টাকার কয়েন রাখবো। এইরকম পাগল ও মগা 5 টাকা নেবে না, ও 1 টাকাই নেবে। তাহলে সত্যি? তাহলে হ্যাঁ দেখেন, দুটো কয়েন আছে, কোনটা নিবি নে? তো সত্যি 1 টাকাটা নিয়ে চলে গেছে।
আর সেলুন আলার তো তখন সেই হাসি, দেখেছেন বললাম না ওর মতন হুঁশো কেউ নেই, বিরাট পাগল। এর চুল টুল কাটা হয়ে গেছে, আর বাড়ি যাচ্ছে, যেতে গিয়ে দেয় রাস্তার ধারে ছেলেটা দাঁড়িয়ে আছে। তাহলে তুই এত পাগল? তাহলে কেন? বলে কেউ 5 টাকা রেখে 1 টাকা নেয়। তাহলে শোনেন, আমি পাগল না সেলুনওয়ালা পাগল আপনি বলবেন। এই যে আপনার বলেছেন ওই ছেলেটার মতন কোন ছেলে আর হুঁশো নেই, তাহলে হ্যাঁ, তাহলে এই কাজ চালাচ্ছে মিনিমাম 2 মাস, কমাস। এই শীতি মারি লেগে যায়, বলো মাঝে মধ্যে একটু আগলা পাগলা করেন, মিনিমাম 2 মাস ধরে এরকম বলে। তা 2 মাস যদি একটা না ওর দোকান থেকে 1 টাকা করে নিয়ে আসি, কত টাকা রোজগার হয়েছে আমার? 60 টাকা। তাহলে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে এখনো কতদিন ডাকবে তার ঠিক নেই। আচ্ছা এই যে 60 টাকা, পয়লা দিনেই আমি যদি 5 টাকার কয়েনটা নিয়ে আসতাম, দ্বিতীয় দিন আর ডাকতো বলে মনে হয়? তাহলে না বলতে যে শাইনা মালকো, এর ডাকা যাবে না।